আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা বানানো যাবে। এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও ঝটপট বানিয়ে দিতে পারেন। চিকেন ফ্রাইটা বানানো খুবই সহজ। তো চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাংসগুলো ধুয়ে ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, আর এই চিকেন ফ্রাইতে কিন্তু অবশ্যই ডিমটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন। আর আমি এখানে মুরগির মাংস নিয়েছিলাম 300 গ্রাম পরিমাণ। তো মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাগুলো কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই মাংসটা আমি 10 মিনিট একটা সাইডে রেখে দিব। হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, আর লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন আগে থেকে যে মাংসটায় আমি মশলা মেখে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো মাংস এই ময়দার সাথে কোট করে নিব। তো ময়দার সাথে খুব ভালোভাবে কোটিংটা করে নিতে হবে। তো খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। তো অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে নিলাম। তো এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। তো সবগুলো বানানোর পরে ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নিতে হবে, নইলে কিন্তু এই চিকেন ফ্রাইটা ভালো হবে না। তো তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখনো বাড়ানোই থাকবে, আর ঘন ঘন নাড়া যাবে না। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ নেড়ে দিচ্ছি। তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে এই চিকেন ফ্রাইটা ভেজে নিব, কারণ যদি আমি হাই হিটে ভাজতে যাই তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে না, ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। তো এজন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে এগুলো ভেজে নিব। তেলে এই ফেনাটা হয়েছে মূলত ডিম দেওয়ার কারণে। তো চিকেন ফ্রাইগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। তো সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি, আর এই চিকেন ফ্রাইটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। তো আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই চিকেন ফ্রাইটা আপনারা বানিয়ে দিতে পারেন। তো আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।